আপনারা জানেন 15 জানুয়ারিতে আমাদের বাংলাদেশের আদিবাসী ছাত্র জনতার উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তারই প্রতিবাদে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ছাত্র ঐক্য পরিষদ আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। আজকের এই মানববন্ধনে যারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন তাদেরকে আমরা আজকে যুব এবং ছাত্র ঐক্য পরিষদ পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সকল সাংবাদিক ভাই এবং বন্ধুদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রশাসনের সকল স্তরের সমস্ত লোকদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই মানববন্ধনে যারা দাঁড়িয়ে আছেন সকল ভাইদেরকে আমরা আমাদের আজকে এই যুব এবং ছাত্র ঐক্য পরিষদ পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা এরপর আমরা একটি বিক্ষোভ মিছিল করবো। আমরা ফোয়ারা থেকে পুরো আমরা মিছিলটা এখানে শেষ করে আমাদের অনুষ্ঠানে সমাপ্তি করবো। এর আগে আমি সরকারের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আদিবাসী ভাই বোনদের উপর যে হামলা হয়েছে, আমরা যদি অনতিবিলম্বে যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের কর্মসূচি আমরা অনবরত করতে থাকবো, আমরা রাজপথ ছাড়বো না। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে বিগত সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আমাদের 8 দফার সাথে আমাদের সাথে বসেছিল। বসে এখন পর্যন্ত আমাদের 8 দফার ব্যাপারে সুচারুভাবে কোনো মন্তব্য এখন আমরা পাচ্ছি না যে সে কোন পর্যায়ে আছে। আমরা দেখছি এই 8 দফা দাবি আন্দোলনের অন্যতম যে নায়ক সে আমাদের চিহ্ন প্রভুকে এখনো পর্যন্ত রাষ্ট্রদ্রোহের মামলায় জেলখানা বন্দী করে রেখেছে। আমরা এখন পর্যন্ত জামিন শুনানি করতে গেলেও সেখানে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আমাদের ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, আমার যুব ঐক্য পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাপস দল, আমাদের ঐক্য পরিষদের প্রেসিডেন্ট মেম্বার কাজল দাস সহকারে আমাদের বিভিন্ন জেলার ঐক্য পরিষদ, পূজা পরিষদ, যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা এবং দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে। ছাত্র ঐক্য পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দিচ্ছে। যে সকল ছাত্র নেতৃবৃন্দ ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছে, ভার্সিটি পরীক্ষা দেওয়া তাদের পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করছে। আমরা আজকের মানববন্ধন থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের কাছে বলবো, আমরা মাঝে মাঝে দেখি কিছু ভুলপর হিন্দু সংগঠনের সাথে মাননীয় প্রধান উপদেষ্টাগণ মিটিং করেন, কিন্তু সরকারের কাছে আমরা জোরালো দাবি জানাচ্ছি আপনারা যাদের সাথে মিছিল করেন, যাদের সাথে মিটিং করেন, তাদের সংগঠনের পিছনে লোক কতজন আছে, তাদের সারা বাংলাদেশের কমিটি আছে কিনা সেই জিনিসটা আপনারা একটু ভেবে দেখবেন। বাংলাদেশে যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায় একমাত্র সংগঠন থাকে সেটা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এবং এদেরকে ছাড়া যত মিছিল মিটিং যাই করেন কোনো লাভ হবে না। সারা বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী আপনাদের এই সকল পায়তারা আমরা বুঝে গেছি। আপনারা যতই ষড়যন্ত্র করেন আমরা সারা বাংলাদেশ জনগণ সেটা মেনে নেবে না। ধন্যবাদ সকলকে। আমি এখন আমাদের মিছিলটা শুরু করার জন্য আমি অনুরোধ করবো।